উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে। সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদ হতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে। ওয়াসায় বিধি বহির্ভূতভাবে 150 জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে। আর অপরদিকে উপদেষ্টা নাহিদ, সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে। সাথে নাম রয়েছে নুসরাত তাবাসসুমের, সাথে নাম রয়েছে তৌহিদের, সাথে নাম রয়েছে নাজমুলের। আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ, লক্ষ লক্ষ টাকা দামের কোট স্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম, আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে, তারা এটা কিভাবে করে। আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব। আমরা একটু চলেন আমরা শুনি। আমজনতা দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় 150 জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি, ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ। গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তৌহিদ, নাজমুলের নাম এসেছে। কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না। ইতিপূর্বে সচিবালয়ে 3 কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। 7 দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই। উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল, আপনারা জানেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন। পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম, প্রতিবাদ করলাম, তখন তিনি সেটি বাতিল করলেন। এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে। ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ। আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি, এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে। মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদ হতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে। আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।